দর্শক, জ্বালানি পরিস্থিতির আরও খবর আমরা জানবো, রাজধানীর খবর জানবো, রাজধানীর বাইরের খবর জানবো। রাজধানীর বাইরে খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী। তার আগে আমরা রাজধানীর আসাদ গেটে চলে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, বলছিলাম আমরা ছুটির দিনেও দীর্ঘ সারি, গ্রাহকরা কি বলছেন এবং তেল দেওয়া বন্ধ রয়েছে কিছু কিছু ফিলিং স্টেশনে। আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখনের যে অবস্থা, সেই অবস্থা বলা যায় যে মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। ছুটির দিন, এই ছুটির দিনেও এই যে দীর্ঘ লাইন পাম্পের সামনে, এটা কেন জানি আরো অনেক বড় হয়ে যায়। এবং রাজধানীর যে আসাদ গেট যেটি আছে, এই আসাদ গেটে একই সাথে দুটি ফিলিং স্টেশন রাস্তার এপার ওপারে, এবং সেই একই দীর্ঘ লাইন এই আসাদ গেট থেকে শুরু করে একদিকে সেই খামার বাড়ি পর্যন্ত চলে গেছে, এবং রাস্তার এপারে যেই দীর্ঘ লাইন রয়েছে সেটি চলে গেছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। এবং আমরা এখানে যারা তেল নিতে এসেছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ আগে তারা এখানে এসেছে। তারা অনেকেই বলছে যে গতদিন মধ্য রাত থেকে, অর্থাৎ 3টার দিকে এসেছে এবং এখন পর্যন্ত তেল পায়নি। এবং এখানে আমরা একজনের সাথে কথা বলবো যিনি এখানে অপেক্ষা করছে এবং তেল নেওয়ার জন্য, এবং কতটা ভোগান্তি হচ্ছে এবং কখন নাগাদ আপনি তেল নিতে এসেছেন। আমি ভোর 5টার সময় এসেছি, 5টা থেকে এখন পর্যন্ত লাইনে অপেক্ষা করছি। এখনো ওই তেল আনলোড চলছে, তেল এখনো পাচ্ছি না, সিরিয়ালে আছি এখনো বসে। তা আমরা তো আসলে চাকরি করি, আমাদের এই একটা দিন ছুটির থাকে, এই ছুটির দিন এসেও যদি ঘন্টার পর ঘন্টা এভাবে লাইনে থাকতে হয়, এর থেকে আর কোনো বড় ভোগান্তি আমাদের জন্য নাই। যেমনটি আপনি শুনছিলেন তার কাছে যে তার যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনো শেষ হয়নি। এবং আরেকটি সরকার কিন্তু এই ভোগান্তি কমানো নিয়ে আরেকটি কার্যক্রম শুরু করেছে, সেটি হচ্ছে যে ফুয়েল অ্যাপ, যেটির পরিকল্পনা তারা করছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত তেল না থাকায় তার কিন্তু কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। তাছাড়া গাবতলী, আসাদগেট, মির। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে খুলনার খবর জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, রাজধানীর খবর জানছিলাম, ভোগান্তির কথা বলছিলেন গ্রাহকদের। কি অবস্থা খুলনাতে? আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে দীর্ঘ সারি, জানাবেন বিস্তারিত। সারিকা ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের যে দুর্ভোগের চিত্র, এটি সারা বাংলাদেশেই একই, রাজধানীতে যেমন খুলনাতেও ঠিক তেমন। এবং এই দুর্ভোগের চিত্র মাসব্যাপী তো চলছেই। এবং আমরা এখানে আসা যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সরকারি ছুটির দিনেও এই যে সকাল থেকে প্রায় ঘন্টাখানিকের বেশি, 2 থেকে 3 ঘন্টার সময়ও তারা দাঁড়িয়ে আছেন এই ফিলিং স্টেশনগুলোতে। এবং ডিপো কর্তৃপক্ষ যেটি বলছে, যেহেতু খুলনায় 3টি ডিপো রয়েছে, যেখান থেকে খুলনা বিভাগের 10 জেলা, পাশাপাশি ঢাকার আরও 3টি জেলা, মোট 13টি জেলায় তেল সরবরাহ করা হয়। ডিপো কর্তৃপক্ষ যেটি বলছে যে তেল গত বছরে যেই পরিমাণ দেওয়া হতো মার্চ এপ্রিলে, এবছরেও কিন্তু একই তেল দেওয়া হচ্ছে, কোনো ধরনের তেলের যে ঘাটতি সেটি কিন্তু বলছে না। তবে ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, গ্রাহকদের ভোগান্তি, দুর্ভোগ সেটি তো আছেই। এবং ফিলিং স্টেশনের যে গড় অনুপাতিক হার, গত বছরের মার্চে যদি বা স্বাভাবিক সময়ে যেই পরিমাণ তেল ফিলিং স্টেশনে সরবরাহ করা হতো তার থেকে বেশি তেল সরবরাহ করা হচ্ছে। তারপরেও যে দুর্ভোগের চিত্র সেটি কিন্তু রয়ে গেছে। তার অন্যতম একটি কারণ, যেই বাইকগুলো আসছে, বেশিরভাগ বাইকে কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, যারা কখনো এই ফিলিং স্টেশন থেকে তেল নেয়নি বা পার্শ্ববর্তী ফিলিং স্টেশন থেকে তেল নেয়নি, সেই বাইকগুলো কিন্তু আবার এই ফিলিং স্টেশনগুলোতে আসছে। এর প্রধান কারণ হচ্ছে প্রথম দিকে এজেন্ট পর্যায়ে যে তেল সেটি কিন্তু দেওয়া হয়নি, যার কারণে উপজেলা পর্যায়ে তেল সরবরাহ ঠিক মতন হয়নি, যার কারণে প্যানিক বা তেলের দাম বাড়তে পারে একটা আতঙ্ক থেকে যে 1 লিটার তেল নিতে এখন কিন্তু সে 4 থেকে 5 লিটার তেল নিচ্ছে। এই কারণে কিন্তু যে দুর্ভোগ বা ভোগান্তি সেটি কিন্তু ফুটে উঠছে। তো সারিকা, খুলনা থেকে এই ছিল আমার কাছে ফিলিং স্টেশন থেকে সব শেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আমরা আরো খবর জানবো, মানিকগঞ্জ থেকে আছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জের আজকের চিত্র কেমন দেখছেন, জানাবেন। সারিকে আজ শুক্রবারে যে বন্ধের দিনও যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে একটু মানে চিত্র দেখায় যে না, বেশ ভোগান্তিতে রয়েছে। যে না, তেল নেওয়ার জন্য যে মোটরসাইকেল চালক এবং ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাসের চালকরা এসেছেন, তারা কিন্তু ভোর থেকে এই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। যদিও পাম্পে তেল নেই। আমি এই মুহূর্তে যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার গুডলাক সিএনজি পাম্পে রয়েছে, এখানে কিন্তু তেল না থাকায় মোটরসাইকেল চালক তারা কিন্তু অপেক্ষা করছে। ভোর থেকেই তারা
তারা এখানে যে মোটরসাইকেলের যে সারি লাইন করে তারা কিন্তু এখানে সিরিয়াল দিয়ে রেখেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের পাম্পে তেল নেই, তেল আনার জন্য ডিপোতে গাড়ি পাঠানো হয়েছে, কখন নাগাদ আসবে, তেল আসার পরে কিন্তু তারা দিবে। এই বাস স্ট্যান্ড এলাকার কিন্তু 5টি ফিলিং স্টেশন রয়েছে। আজকে কিন্তু এই 5টি ফিলিং স্টেশন কোনোটিতে তেল দেওয়া হচ্ছে না, সেজন্য কিন্তু এই ক্রেতারা কিন্তু বেশ ভোগান্তি মধ্যে রয়েছে। আর মানিকগঞ্জে মোট 15টি ফিলিং স্টেশন রয়েছে, সেসব ফিলিং স্টেশন কোনোটিতে 2-1টিতে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে, এবং এই ফিলিং স্টেশনে কিন্তু প্রতিদিন তেল দেওয়া হয় না। আমরা যদি একটু কথা বলি যে আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কি সমস্যা আছে? আমি ভাই 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, লাইনে ছিলাম, এখন এর ছায়ার মধ্যে বসে আছি। তেল কখন দিবে আসলে জানি না, পাম্প থেকে বলছে 3টার দিকে দিতে পারে, এতটুকু জানি। সারিকে আমরা শুনছিলাম পাম্পে কিন্তু তেল না থাকলেও যে ক্রেতা রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে কখন তেল দিবে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।